অনুসরণ করে, তারা কম করে হোক বেশি করে হোক তারা চেষ্টা করেছে, কিন্তু সফলতার কি মুখে কিন্তু তারা পৌঁছতে পারেনি। পেরেছে কি? এবারে যে সুযোগ এসেছে, আমরা মনে করি সুযোগের সৎ ব্যবহার যদি আমরা করতে না পারি, মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে, যারা ইসলাম প্র্যাকটিস করে, ইসলাম অনুসরণ করে, তাদেরকে বিগত সময়ের মতো বড় পস্তানো লাগতে পারে। কথা ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এবারের সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ব্যবহার করতে চাই, বলেন তো আমাদের মোটামুটি আমাদের কাজ করার মন মানসিকতা থাকার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন, একটা সমাজের ভেতরে ইসলাম প্রতিষ্ঠিত হতে গেলে কিংবা কোনো আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে আমাদের তিনটা বৈশিষ্ট্য পূরণ করতে হবে। কয়টা বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য হলো জাতির লোকদেরকে সেটা চাইতে হবে। এবার আপনি জাতির লোকদেরকে জিজ্ঞেস করেন, ভাই ইসলাম চান কি চান না? চান কি চান না? প্রত্যেকটা লোক বুঝে হোক না বুঝে হোক বলছে যে আমরা ধানের শীষ দেখেছি, নৌকা দেখেছি, নাঙ্গল দেখেছি, এবার জামাত ইসলাম দেখতে চাই। কথা বলতে যেহেতু জনগণের চাহিদা, যে এবারে যদি জনগণ যেহেতু চায় যে জামাত ইসলাম ক্ষমতায় যায়, তার মানে তিনটা শর্তের প্রথম শর্ত হলো জনগণকে চাইতে হবে। কি করতে হবে? জনগণকে চাইতে হবে। দুই নম্বর শর্ত হলো যে যোগ্য নেতৃত্ব লাগবে। কি লাগবে? যোগ্য নেতৃত্ব লাগবে। প্রিয় ভাইরা, জামাত ইসলামের যে নেতৃত্ব উপহার দিয়েছে, তারা ফাঁসির মঞ্চে গেছে কিন্তু অন্যায়ের সাথে মোকাবেলা করে নাই। কথা বলতে ঠিক? অন্যায়ের সাথে আপোষ করছে কি? করছে? করে নাই। তার মানে সংক্ষিপ্ত কথায় আমি আপনাদেরকে এই কথা বলতে চাই যে ইসলামী হুকুমিয়ত প্রতিষ্ঠার জন্য দুই নম্বর যে শর্ত, যে একটা যোগ্য নেতৃত্ব। আপনারা বলেন জামাত ইসলাম কি যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে